এ যেন গল্প হলেও সত্যি। হাড়ের ক্ষয়, শিরদাঁড়া বেঁকে গিয়েছিল, হাঁটা চলা বন্ধ হয়ে যায়। দক্ষিণ ভারতের একাধিক হাসপাতালে চিকিৎসায় কাজ হয়নি। শেষমেশ কলকাতার বেসরকারি হাসপাতালেই সাফল্য। বিনা অপারেশনে সুস্থ ৭৭ বছরের বৃদ্ধ এখন মিছিলেও হাঁটছেন বলে তার দাবি। ৭৭ বছরের শিবপ্রসাদ দে কলকাতার পিকনিক গার্ডেনের বাসিন্দা, রাজ্যের অর্থ দপ্তরের প্রাক্তন সহসচিব। বছরখানেক আগেও ছবিটা ছিল অন্যরকম। শিবপ্রসাদ দের শিরদাঁড়াটাই বেঁকে গিয়েছিল। এর আগেই হাঁটাচলা বন্ধ হয়ে যায়, ঘর থেকে বেরোতেই পারছিলেন না। কোমরে তখন মারাত্মক যন্ত্রণা। যত দিন গিয়েছে পরিস্থিতি খারাপ হয়েছে, ধীরে ধীরে বেঁকে যায় শিরদাঁড়া। পরীক্ষায় ধরা পড়ে সিভিয়ার অস্টিওপোরোসিস বা স্কোলিওসিস। এর জেরে হাড় ক্ষয়ে যায়, শিরদাঁড়া বেঁকে যায়, মাথা সোজাই করা যায় না, পুজো হয়ে জীবন কাটাতে হয়। শিবপ্রসাদেরও এরকমই হয়েছিল। তার পাঁজরের একটি হাড়ও ভেঙে যায়। এর চিকিৎসায় একাধিক ডাক্তার দেখিয়েছেন, দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে গিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। শেষমেশ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে এখন সুস্থ। একটা স্টেপের বেশি আর সেকেন্ড স্টেপ ফেলার মতো অবস্থা ছিল না, এবং ঘাটটা এত নিচু হয়ে গেছিল যে লোকের সঙ্গে আমার এইভাবে কথা বলতে হতো। আমি তাই লাস্ট অ্যাটেম্প নিয়ে ওনার কাছে এলাম, এবং উনি এই রিহ্যাবের ইটা দিলেন, প্রস্তাবটা দিলেন, কিছুদিন থাকুন, আমরা দুবেলা আপনাকে এক্সারসাইজ করিয়ে তারপর আমি এখানে ভর্তি ছিলাম, এবং 10 দিন পরে বিভিন্ন এক্সারসাইজ দিয়ে আমাকে করলো, ছেড়ে দিল। ছাড়ার পর থেকে এখন আমি অন্তত সোজা হয়ে মানুষের দিকে তাকিয়ে হাঁটতে পারছি। আবার দুবেলা হাঁটার অভ্যাস ছিল, সেই অভ্যাসগুলো চালু করেছি। ইনি যখন আসেন তখন একেবারে সামনের দিকে ঝুঁকে গেছিলেন, সঙ্গে সঙ্গে সেই অস্টিওপোরোসিসের যে আধুনিক ট্রিটমেন্টগুলো আমরা স্টার্ট করলাম। ওনার এই পেইন ম্যানেজমেন্ট এবং মুভমেন্টটাকে ঠিক করার জন্য, বা ঘাড় এবং পিঠের এই স্টেবিলিটিটাকে আনার জন্য বিভিন্ন ধরনের আধুনিক রিহ্যাবের আমরা সাহায্য নিলাম। বিভিন্ন পশ্চার কারেকশন যে মেজারগুলো আছে সমস্ত কিছু করার পরে উনি এখন ধীরে ধীরে অনেকটা সুস্থ, এবং এখন উনি অলমোস্ট সোজা হয়ে গটগটিয়ে হাঁটছেন। আর এখন শুধু হাঁটা নয়, রীতিমতো মিটিং মিছিলে যাচ্ছেন নিয়মিত শিবপ্রসাদ দে। ক্যামেরায় শুভেন্দু চ্যাটার্জির সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।